পল্লবের টাকাটা আমি আজই শোধ করে দেব। অন্তত এই একটা চাপ বুকের উপর থেকে তো নামবে। মামা, মামা দরজা খোলো, আমি। মামা দরজা খোলো, মামা। এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিস কেন? কি? মামা মাফ চাইতে এসেছি মামা, প্লিজ আমাকে মাফ করে দাও, দয়া করে আমাকে মাফ করে দাও মামা। বললাম তো, পল্লব যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি জানি মামা তুমি আমাকে মন থেকে মাফ করোনি, আর তুমি আমাকে মন থেকে মাফ না করলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। মা চলে যাচ্ছে এই জন্য আমার যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে আমি তোমাকে, মামিকে, পল্লবকে যে কষ্ট দিয়েছি এটা ভেবে। বিশ্বাস করো, আমি সবকিছু মায়ের কথাতেই করেছি, আর এই সবকিছু আমি করেছি ভাবলেই নিজের প্রতি এমন ঘৃণা লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও মামা, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোকে মাফ করে দিয়েছি। এখন তুই ঘরে যা, আমার কাজ আছে। না, কোথাও যাব না তো আমি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কোথাও যাব না। মানে তুমি মাফ করে দিলে কি হবে মামা? সবাইকে আমাকে মাফ করেছে বলো। মিঠি, তুই কি সত্যি মাপ চাইতে এসেছিস নাকি অন্য কোনো ব্যাপারে? অন্য কোনো ব্যাপার মানে? অন্য কিছু না তো, আমি মাফ চাইতেই এসেছি। আমার তোমার মাফও চাই, মামির মাফও চাই। আহা, কি পাগলামি করছিস তুই? পাগলামি না তো মামা। মামি এসে যতক্ষণ না নিজ মুখে আমাকে বলছে সে আমাকে মাফ করেছে, আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। উফ।